কিশোরগঞ্জের দৃষ্টিনন্দন সুপারি বাগানে বেড়েছে পর্যটকদের আনাগোনা। প্রতিবেদক নিজাম উদ্দিন। কিশোরগঞ্জের প্রত্যন্ত এক গ্রামের নাম কোদালাটিয়া। এখানে একটি সুপারি বাগানকে কেন্দ্র করে বেড়েছে স্থানীয় পর্যটকদের আনাগোনা। প্রতিদিন মনোমুগ্ধকর পরিবেশে বিকেলে শহর সহ আশপাশের এলাকা থেকে শত শত কিশোর কিশোরীরা ছুটে আসে সেলফি তুলতে। সুপারি বাগানটি কিশোরগঞ্জ সদর উপজেলার করশাকুড়িয়াল ইউনিয়ন কোদালাটিয়া গ্রামে অবস্থিত। বাগানটির মালিক ফাইজুল মেম্বার আমাদের জানান, কিছুদিন হলো এলাকার ছেলেমেয়েরা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। তারপর থেকেই এখানে স্থানীয় পর্যটকদের সমাগম বাড়ে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি কুটিয়াদি থেকে। এখানে কি প্রথমবারে আসছেন নাকি? আমি এবার ফার্স্ট টাইম আসলাম। আসার পর আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি থাকছে অনেক ভালো। এত সুন্দর জায়গা আমাদের কুটিয়াদির মধ্যে বা আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে এত সুন্দর জায়গা আগে আর কোথায় তো মনে করেন এই জায়গা এরকম নেই। আর এটা তো মনে করেন ভাইরাল হয়েছে, ফেসবুকে দেখছি, ফেসবুক দেখে আসলাম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ পাবেল। এটা আমাদেরই বাড়ি। এখানে আপনার মানুষ আসে প্রতিদিনই, বিশেষ করে শুক্র শনিবার বেশি হয়, পাবলিক ঘুরতে আসে। তারপরে প্রতিদিনই অনেক মানুষ হয়। যারা আসতে চান আসবেন, আমরা সহযোগিতা করি, যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে যেখান থেকে আসবেন, বিশেষ করে কিশোরগঞ্জ থেকে যারা আসতে চাচ্ছেন, বিশেষ করে আপনার দেখে একরামপুর অথবা বড়বাজার যেটা বলে, এখান থেকে আপনার যশোদল বাজার থেকে চারবাকান্দি, ওইখান থেকে কোদালাটিয়া, যশোদল বাজার থেকে বলি ফাইজুল ইসলাম আমার বাড়ি যাবো, চিনিয়ে দিবে। আমার নাম হইল মোহাম্মদ ফাইজুল ইসলাম ভূঁইয়া, পিতামিত মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া, গ্রাম কোদালাটিয়া, পোস্ট অফিস কোদালাটিয়া, থানা ও জেলা কিশোরগঞ্জ। আর 2012 সনে পুকুরটা পুনরায় খনন করিয়া পরে 2012 সনে গাছগুলো রোপণ করছে। আমি যতটুকু জানতে পারছি আপনি এখানকার মেম্বার, আপনি কি এখনো রানিং আছেন? জি না, আমি ছিলাম 1997 30 ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, ওই 98-এর আপনার 12 ফেব্রুয়ারি থেকে নিয়ে আপনার 2002 অক্টোবর পর্যন্ত ছিলাম মেম্বার। ওই যে সময় আপনি সুপারি চারাগুলো রোপণ করছিলেন, তখন আপনার কি প্ল্যান ছিল এখানে? না বাবা, আমার আসলে এই যে লোকালয়ের এখন এরকম হয়েছে, আমার তখন এরকম কোনো ছিল না, আমার এরকম কোনো কল্পনাই ছিল যে একসময় এরকম হবে। তো আমি পরিকল্পনা করে গাছগুলি করছি যাতে পুকুরে ভারসাম্য ঠিক থাকে, জিনিসটা সুন্দর থাকে এবং পুকুরও পানিটা ঠিক থাকে, পাশাপাশি বাইরের জমিগুলো আমার যাতে ঠিক থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সৌন্দর্য জিনিসটাকে। তো এখন এটা বাবা আপনারা পর্যটকের নমুনা হয়ে গেছে না। এখানে ফার্স্ট কবে থেকে পর্যটক আসা শুরু করছে একটু বলতে পারবেন? পর্যটক আপনার এই 24-এর মধ্যে নেই, আগে মানে টুকটাক আসতো, আগে টুকটাক আসতো, মানে যখন থেকে আপনাদের মোবাইলের এই যে হয়েছে তখন থেকে আসা আরম্ভ হয়েছে। আর এখন কিছুদিন কয়েক মাস যাবত মানে একেবারে প্রচণ্ডই। এখানে তো আপনি নিজেই এখানে দেখলাম যে বৈশাখ তাদেরকে দেখশোনা। জি, আর আমি বাবু এটা অত্যন্ত কেয়ারফুল থাকি, কারণ বিভিন্ন হান থেকে আপনার বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর লোক আসে। কাজে কার কি কতটুকু প্রয়োজন, আমি যতটুকু গরিব মানুষ হিসাবে পারি এদেরকে আহ্বান করার জন্য, মানে বসার জন্য করা। ইভেন এখানে বিভিন্ন লোক আসে, এতে তো খারাপ লোক আসে, যাতে কোনো রকম অনিয়ম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এদিকে আমি অত্যন্ত সজাগ দৃষ্টি থাকি। এটা নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কি রয়েছে আপনার, বা ভবিষ্যতে কি করা যায় একটু বলুন তো? ভবিষ্যৎ বলতে বাবা, আমার তো বয়স বাবা শেষ দিকে, এরপরে আমি একটা অপারেশনের রোগী, 67 চলছে, 67 বছর রানিং চলছে। এখন আল্লাহর মাল 4 ছেলে আছে, আমি তো যতটুকু পারছি করছি এখন ছেলেরা। এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আল্লাহর হুকুম হচ্ছে বাবা সবচেয়ে বড়। তো যাই হোক, আপনি যিনি এখানে আসছেন সেই হিসেবে আপনাকে অত্যন্ত স্বাগত জানাই, আমি আপনার চ্যানেলকে স্বাগত জানাই। আর আপনার ঊর্ধ্বত কর্তৃপক্ষ মহলের যদি কারো দুটি কথা ইভেন 2 কলম লিখে যদি আমাদের এই 2 কিলো রাস্তাকে একটু পাকাকরণ যায় তাহলে অনেক ভালো হয়। কারণ বিভিন্ন হান থেকে যে পর্যটকরা আসে, ওনারা আয়সা যতটুকু আনন্দ পায়, এর চেয়ে বেশি ওনারা এই যে দুঃখ প্রকাশ করে রাস্তাটুকুর জন্য। এই জন্য আমি অত্যন্ত এলাকাবাসীর পক্ষ থেকে
দুঃখিত এবং লজ্জিত। রাস্তাটা বুঝছেন, রাস্তাটা কয়েকবার এটা মাপা হয়েছে, ইভেন ডিউ লেটার দেওয়া হয়েছে। ঊর্ধ্বত কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে রাস্তাটা হয় নাই। আর হয়তো এটা কোদালকাটিয়া কিশোরগঞ্জ সদর থানা কষাকরি ইউনিয়ন হলো অত্যন্ত সম্মানিত এবং সচেতন ব্যক্তি, ওনারা এই প্রশ্নটা আমার এখানে রাখছে। তো ব্যাপার হচ্ছে কি, সব জায়গাতেই বুঝছেন যেখানে আলো আছে সেখানে আধারও আছে। কাজেই কিছু কিছু লোক আছে, ওরা কিন্তু আসলে সমাজের প্রতিষ্ঠিত লোক না বা সমাজের শুভাকাঙ্ক্ষী, বুঝছেন, যার জন্য তাদের মধ্যে শিক্ষা নাই, অনভিজ্ঞ লোক, বুঝছেন। একজন শিক্ষিত এবং একজন সচেতন ব্যক্তি কোনোদিন কাউকে এরকম ধরনের ভুল রাস্তা দেখাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। ফুলেরঘাট কালিয়াচাবড়া থেকে আমার বাড়ি 4 মাইল পূর্ব দিকে আসতে হইলে আপনার ফুলেঘাট থেকে আপনার ফুলেঘাটের ব্রিজের অল্প একটু উত্তরে একটা অটো স্ট্যান্ড আছে, ওইখান থেকে আপনার সোজা চারবাকান্দি আসে। চারবাকান্দি বাজার থেকে আমার বাড়ি কাছেই, অথবা আমার নাম বললে হবে যে কোদালাটিয়া বইয়া বাড়ি, ফাইজুল মেম্বারের বাড়ি। আচ্ছা, আর যারা নাকি কিশোরগঞ্জ থেকে আসেন, ওরা কিশোরগঞ্জ থেকে আপনার যশোদল বাজার আইসা, যশোদল বাজারে মসজিদের সামনে আপনার যে রাস্তাটা অটো স্ট্যান্ড আছে, ওইখান থেকে আপনার চারবাকান্দি বাজার হয়ে কোদালাটিয়া। আবার যারা নাকি পূর্ব দিকের থেকে আসেন, ওরা আপনার কষাকরিয়াল বানিয়া বাজার থেকে আমার বাড়ির দূরত্ব 2 মাইল, ওই দিক দিয়ে আপনার পূর্ব দক্ষিণ পশ্চিম কোনাবায় পড়ছে, আসতে হয়। তো অনেকে ভুলবশত আপনার কুদালাটিয়া না আসিয়া অনেকেই জায়গা চলে যায় আপনার কুদালিয়া, আপনার পাকুন্দিয়া থানা হচ্ছে। এরকম অনেক লোক আইসা আবার বলে যে আমরা তো আপনার এখানে না এসে আমরা চলে গেছিলাম কুদালিয়া হচ্ছে, যাতে এরকম না হয়। আসলে এখানে দেখতে পাচ্ছি যে অপার সম্ভাবনাময় যে টিকিট দিলে যে পর্যটক এখানে আসবে না বা আসবে, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন যে কী মনে হয় আপনার কাছে? না, আমি এমনি আমার ব্যক্তিগত ইচ্ছা, বুঝছে, মানুষ আসুক, যতটুকু আমি দেখশন করতে হবে, বুঝছেন, যতটুকু পারি আমি এদেরকে রক্ষণাবেক্ষণে আমি করি, আমি টিকিট সিস্টেম করব না। আর সবচেয়ে বড় কথা হলো কি, আপনার যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, যার জন্য আমি সর্বক্ষণ এখানে থাকি। আর এই ঊর্ধ্বত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমার এখানে কোনো বিশৃঙ্খলা না হয়। যদি হয় তাহলে আমি আইন শৃঙ্খলার শরণাপন্ন হব। আপনাকে এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং